সকাল আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে। আজ হলো সোমবার, তো তোমাদেরকে তো বলেছি প্রত্যেক সোমবার নিরামিষ খাবো। তো যাই হোক, সকাল সকাল তোমাদের দাদা ভাই আর মা চা খেয়ে নিয়েছে, আর এখন আমি সব থালা বাসন বের করে নিয়েছি। তো শনিবার আর রবিবার দুটো দিনের জন্য আজ আমাকে আবার থালা বাসন ধুতে হচ্ছে, কারণ এক সপ্তাহ হয়ে গেছে নিরামিষ খাচ্ছে, তার জন্য আর কি দুটো দিনের জন্য রাখিনি, আমিষ করে নিয়েছি। যদি একদিন হতো তাহলেও রাখা যেত, কারণ দুটো দিন তো এক সপ্তাহ নিরামিষ খাচ্ছে, বুঝতে তো পারছো। তো যাই হোক, তোমাদের দাদাভাই কতগুলো তাল নিয়ে এসেছে, কিন্তু 4-5টা তাল ভালো আছে, আর বাকিগুলো কেমন যেন হয়ে গেছে, জল বেরোচ্ছে আর কেমন গন্ধ হয়ে গেছে আর কি। তো 4-5টা যে রেখেছি সেগুলো খুব একটা ভালো নেই, তো দেখি দুটো দিন রাখি, ভালো হলে তো খাবো, না হলে ফেলে দেবো। তো চলো বন্ধুরা, আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি, দিদিভাই ঘরটা মুছে নিচ্ছে। তো বন্ধুরা, আমি স্নান টান করে ঠাকুরের থালা বাসন ধুয়ে ফুলও তুলে এসেছি। এখন মামিদের বাড়িতে এসেছি আর কি বেলপাতা নেওয়ার জন্য, কারণ আজ সোমবার তো, তার জন্য আর কি ভাবলাম না একটু বেলপাতা নিয়ে যাই, শিবলিঙ্গতে দেব। আর মামির থেকে দুটো কোমরের ডোগাও নিয়েছি, কারণ আজ নিরামিষ, তো ভাবছি একটু ঘ্যাট করব, তার জন্য নিরামিষ ঘ্যাটে কোমরের ডোগা দিলে ভালো লাগে, তার জন্য আর কি আনলাম। তো মামিদেরও বেশি হয়নি, তাও আমি চেয়েছি, আমাকে দুটো দিয়েছে। তো যাই হোক, বেলপাতা আর কোমরের ডোগা নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন বাবার মাথায় জলও ঢেলে নিয়েছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জল ঢালার সময় 3বার নাকি ওম নমঃ শিবায় বলতে হয়, একজন আমাকে বলেছে। তো যখন আমি জল ঢালছিলাম তখন বলেছি, কিন্তু আমার শোনার জন্য আর কি গান লাগিয়েছে, তো তাই আর কি এখন ভয়েস করে বলেছি। তো যাই হোক, পুজো দিয়ে চলে আসলাম চা খেতে। দিদিভাই ভাতও রান্না করে নিয়েছে, আমি পুজো দিতে দিতে চাও করে রেখেছে, তো সবাই চা খেয়ে ভাতও খেয়ে নিয়েছে। এখন আমি চাটা গরম করে চা খেয়ে নিচ্ছি। তো আজ সকালে হচ্ছে গরম ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, আর সাথে আছে শুকনো লঙ্কা ভাজা, বাস আর কি লাগে, তাই না? তো যাই হোক, আমি চাটা খেয়ে এখন ভাত খাইনি, এখন খাবো না, কারণ এই মাত্র চা খেয়েছি। তো ভাবছি না, সবজিটা কেটে ধুয়ে রেডি করে রাখবো, ভাত খেয়ে পরে রান্না করে নেব। তো যাই হোক, আমার সবজি কাটা হয়ে গেছে, এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এখনও কিন্তু খিদে পাইনি, চা খেয়ে নিয়েছি না, আর জলও খেয়ে নিয়েছি 1 বোতল, তার জন্য আর কি খিদে পাচ্ছে না। তো এই যে সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, ভাতও বেড়ে নিয়েছি, এখন ভাতটা খাবো। ডালও সিদ্ধ হয়ে গেছে, পরে আস্তে ধীরে রান্না করব, কারণ সব কিছু রেডি আছে, তার জন্য আর কি। তো চলো ভাতটা খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে এখন, জানো তো, এতক্ষণ খিদে পাইনি, এখন খিদে পেয়েছে। তো আমার কাপড়গুলো কিছুটা শুকিয়ে গিয়েছে, কাপড়গুলো নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে রান্নাটা বসিয়েছি। আর মাসি আমাকে বলে গিয়েছিল সকালবেলা, ওদের গোপালকে আর কি দুপুরবেলা স্নান করিয়ে পুজোটা দিতে, কারণ মাসি বাড়িতে নেই, ব্যাংকে গিয়েছে, আর আমার দেওরও স্কুল গিয়েছে, তো সকালবেলা একবার দিয়ে গেছে, আর গোপাল সোনাকে তো 3 বেলা দিতে হয়, তার জন্য আর কি এখন দেওয়ার মতো ওদের কেউ নেই, যে আছে বাড়িতে সবাই অসুবিধে, বুঝতে তো পারছো। তো যাই হোক, একজন আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তো টাইম মতো তো আমাকে দায়িত্বটা পালন করতে হবে, তাই না? যেহেতু 12টার লগে লগে সোনাকে আর কি পুজো দিতে হয়, গোপাল সোনাকে, সবাই জানো। তো এখন প্রায় 12:30 বেজে গেছে, তো আমি রান্নাটা বসিয়েছি। দিদিভাই বলছে তুমি যাও, আমি দেখব। তো যাই হোক, আসার সময় আমাদের গোলাপ গাছ থেকে আর কি তাজা তাজা দুটো গোলাপ ফুল নিয়ে এসেছি গোপাল সোনার চরণে দেব বলে। তো চলো, আমি সোনাকে কিন্তু স্নানও করিয়ে দিয়েছি, এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি, কি ভালো লাগছে। আর দিদা আছে আমার সাথে, বসে আছে পাশে, তো দিদার সাথে কথা বলছি। আর সোনাকে ড্রেসটা পরিয়ে দিয়েছি, সাজিয়েও করে দিয়েছি।
আর এদিকে দেখো আরেকটা গোপাল, এটা মানে এমনি প্লাস্টিকের আর কি, তো এটাকেও স্নান করিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে তাই না দেখতে। আমার সোনাকে তো আমি আনিনি, বাড়িতে রেখে এসেছি, কারণ দুষ্টুমি করে তো তার জন্য। তো এখন পুজোটা দিয়ে দিয়েছি, এখন নিয়ে এসেছি। তো ও আমার সাথে কীর্তন করছে দেখো। আর এত দুষ্টুমি করে, গোপু সোনাকে টানাটানি করে, মানে গোপু সোনাকে কোলে নেবে। ও কি পারবে বলো? ও তো একটা গোপু সোনা তাই না, তো ও গোপু সোনা হয়ে আরেকটা গোপুকে কেমন করে নেবে বলো? কিন্তু ও কান্না করছে, ও গোপু সোনাকে কোলে নেবে। তো যাই হোক, গোপাল সোনার নাম আমার সোনার কাম, জানো তো রোজ রোজ চকলেট পায়। যখনই গোপু সোনাকে চকলেট দেয় সে চকলেটগুলো আমার সোনাই পায়। অনেকগুলো চকলেট হয়ে গেছে ফ্রিজে, জানো তো। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, রান্নাটা দেখিয়ে দিয়েছি আজকে। দুপুরে হলো ডাল আর ঘ্যাট, বাস আর কি লাগে জানো তো। ডাল রান্না করেছি ঠিকই, যেমন ডাল তেমনই রয়ে গেছে, সবাই ঘ্যাট দিয়ে ভাত খেয়ে নিয়েছি। ঘ্যাটটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, বিকেলবেলা মামিদের বাড়িতে গিয়েছিলাম, আর আসার সময় মাসিদের বাড়িতে ঢুকেছি। তো মাসি বলছে চা খেয়ে যাও, তো মাসি আবার চা করে দিয়েছে। বাড়িতে চলে এসেছি, সন্ধ্যেটা মা দিয়ে দিয়েছে। এখন আমি সোনার জন্য একটু করে ম্যাগি বসিয়ে দিচ্ছি আর কি। জানো তো আজ সোনা না কিছুই খায়নি, শুধু বিস্কিট খেয়েছে। এত সুন্দর করে ডাল ভাত মেখে দিয়েছি, খায়নি। জানি না কি হয়েছে, ম্যাগিটা যে বানিয়েছি ম্যাগিটাও খায়নি জানো তো। ভিডিওটা তো কাল করেছি, ভয়েস ওভার এখন দিচ্ছি, তার জন্য আর কি তোমাদেরকে বলছি। দেখো মুখ থেকে বের করে ফেলে দিচ্ছে। আসলে কি বলো তো, ম্যাগিতে না নুনটা বেশি হয়ে গেছে, আর আমি মুখে দিয়েও দেখিনি। পরে মা একটু মুখে দিয়েছে, বলছে নুন বেশি হয়ে গেছে। তারপর আর খাইনি জানো তো। কিন্তু আজ কিছুই খেতে চাইছে না। আচ্ছা মানছি ম্যাগিতে নুন হয়েছে দেখে খাচ্ছে না, কিন্তু ডালে তো নুন হয়নি, ভাতটাও খায়নি। কি হয়েছে জানি না আজকে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কাজের থেকে চলে এসেছে, ওর জন্য একটু করে চা বসিয়ে দিয়েছি, কারণ আমরা সবাই চা খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।